আজ আমি শেয়ার করব দীঘাতে দ্বিতীয় দিনে লাঞ্চের মেনুতে কি কি ছিল। সেই দিন আমরা লাঞ্চে কি কি খাওয়া দাওয়া করেছিলাম। তো সেদিন লাঞ্চ করার জন্য আমরা চলে গেছিলাম, আমরা যেই হোটেলে ছিলাম তারই নিচে রেস্টুরেন্টে। আমরা ছিলাম সেকেন্ড ফ্লোরে। তো নিচে চলে গেছিলাম খাওয়ার জন্য। তো এখানে চলে এসেছি। তো আমরা অর্ডার করেছিলাম তিনজনের তিন রকম সেই দিন। আমি নিয়ে নিয়েছিলাম এগ থালি, মা নিয়েছিল ভেজ থালি, আর আমার ভাই নিয়েছিল চিকেন বিরিয়ানি, আর মিঠির জন্য ভাজা মাছ নিয়েছিলাম। তো ফার্স্টেই প্লেটে করে ভাত দিয়ে গেছে, এখানে স্যালাড, তার সাথে ছিল ঝুরি আলু ভাজা। আর আমি ফার্স্টে মিঠিকে খাইয়ে দিচ্ছিলাম। আজকে ভাজা মাছ নেওয়ার কারণ হচ্ছে আজকে আমার ভাইয়ের বিরিয়ানিতে শুধু চিকেন বিরিয়ানি, মানে শুধু চিকেন ছিল। আর আগের দিন বিরিয়ানিতে যেহেতু ডিম ছিল, তো ডিমটা সেদ্ধ, তো ঝাল ছিল না, তার জন্য ডিম দিয়ে ও ভাতটা সুন্দরভাবে খেয়েছে। বাট আজকে যেহেতু ডিম ছিল না, আর যদি আমি মাছের ঝোল বা মাছের কারি নিতাম, তো ও মাছটা খেতে পারতো না। যার জন্যই ভাজা মাছ নেওয়া। আর আগের দিন যেহেতু সেদ্ধ ডিম ছিল, কোনো অসুবিধা ছিল না। আমার ভাই বিরিয়ানি ডিম খায় না, মানে সেদ্ধ ডিমটাই ও পছন্দ করে না। তার জন্য আর এক্সট্রা করে মাছ অর্ডার দিইনি। আর আমরা তো ডিম ভাতই খেয়েছিলাম আগের দিন। আর আজকেও আমি সেম ডিমের ঝোলই নিয়েছি। তো মেনুতে ছিল আর পটলের ঝোল আর মুড়ি ঘন্ট। পটলের ঝোলটা ছিল একদমই বাজে খেতে, আর মুড়ি ঘন্টটা ছিল তেমনই সুন্দর খেতে। আর আমি যেহেতু নিয়েছিলাম এগ থালি, তার জন্য আমার ছিল এগ। তো মিঠিকে ভাত মাছ দিয়ে খাওয়ানোর পর এখানে আমি ভাত খাচ্ছিলাম, আর আমার ভাই বিরিয়ানির আলু খায় না, আলুটা সে তুলে দিল। আর তার সাথে ছিল চাটনি, মানে আমাদের এই থালির সাথে ছিল চাটনি। দেন আমরা এক্সট্রা করে দই নিয়েছিলাম। দইটা ছিল খুব সুন্দর খেতে। আর শেষ পাতে ছিল পাঁপড় ভাজা। দেন আমি একটু বিরিয়ানি টেস্ট করছিলাম কেমন খেতে হয়েছিল। তবে আমরা সেদিন যে বাইরে খেয়েছিলাম তার থেকে অনেক ভালো বিরিয়ানির টেস্টটা ছিল। সেখানে বিরিয়ানির চালটা সুন্দর হলে টেস্টটা অতটাও সুন্দর ছিল না।